This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নেতাজি আর জীবিত থাকলে তাকেও শুনানিতে ডাকতো, কৈফিয়ত চাওয়া হতো ভারতীয় কিনা। নেতাজি জয়ন্তীতে শ্রদ্ধা জানিয়ে কমিশনকে খোঁজা মুখ্যমন্ত্রী। 2 কোটি নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র বলে তো মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিংয়ে ডাকা হতো না? লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বলে তাকেও ডাকা হতো, কৈফিয়ত চাওয়া হতো আপনি ভারতীয় কিনা। চন্দ্রবাবুকে তো অলরেডি ডেকেছেন, 1,38,000 মানুষকে ডেকেছেন এবং তার আগে 58 লক্ষ বাদ দিয়েছেন একতরফাভাবে। মোট সংখ্যাটা প্রায় 2 কোটি। মনে রাখবেন, 7 কোটি মানুষের মধ্যে যদি 2 কোটি বাদ চলে যায়, কত মানুষ অধিকার হারায়। 9টা জায়গায় এসআইআর হচ্ছে, 3টে কেন্দ্রশাসিত অঞ্চল আছে। বলুন কোন নিয়মটা শুধু বাংলার জন্য করা হয়েছে? বাংলাতে মাত্র 58 লক্ষ লোকের নাম কাটা গেছে প্রথম ফেজে। আমাদের রাজ্য, বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ, 2 কোটি নাম কাটা গেছে। কই সেখানে তো কোনো ঝামেলা হচ্ছে না। তাই ঝামেলাটা এখানে কারা করছে? ঝামেলা হচ্ছে কোথায়? ফারাক্কাতে। কাদের সংখ্যা বেশি? দুধেল গাইদের সংখ্যা বেশি। চোপড়াতে ঝামেলা হচ্ছে, কাদের সংখ্যা বেশি? দুধেল গাইদের সংখ্যা বেশি। তাই ঝামেলাটা কোথায় হচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে। মুখ্যমন্ত্রী যদি ভেবে থাকে যেভাবে চাপ দিয়ে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম ভারতবর্ষের ভোটার লিস্টে ঢোকাবেন, ওটা হতে দেব না আমরা। আর শুধু বাংলা নয়, দেশের নেত্রী হিসেবে এগিয়ে আসুন মুখ্যমন্ত্রীকে অনুরোধ নেতাজি পরিবারের সদস্য ও প্রাক্তন বিজেপি নেতা চন্দ্র বসু। 2016 সালে ভবানীপুর কেন্দ্রে মমতার বিরুদ্ধে বিজেপি প্রার্থী ছিলেন চন্দ্র বসু। অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, শুধু পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে নয়, ভারতবর্ষের নেত্রী হিসাবে আপনি এগিয়ে আসুন। নেতাজির আদর্শ একমাত্র পথ ভারতবর্ষকে রক্ষা করার পথ। সামনে নির্বাচন, এমন অনেকেরই বদল দেখবেন। এই ধরনের নেতাদের মতি এবং গতি, সেটাই লক্ষণীয়। নেতাজির জন্ম জয়ন্তীতে ভবানীপুরে নেতাজি ভবনে বিরোধী দলনেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি পর্যন্ত মিছিল করেন তিনি। নেতাজির ছবি, জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা। নেতাজি ভবন ঘুরে দেখেন শুভেন্দু অধিকারী। দেশনায়কের মূর্তিতে মাল্যদান। নেতাজির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বিরোধী দলনেতা। আমি প্রতি বছর রেড রোডে করি, তা আমি মনে করলাম বাসভবনে আসা উচিত। তাই যিনি বাঙালি হিন্দুদের হোমল্যান্ড তৈরি করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি থেকে আমরা সহস্রাধিক মানুষ, রাষ্ট্রবাদী দেশপ্রেমিক মানুষ, জাতীয় পতাকা নিয়ে আমরা এখানে এসে মাল্যদান করলাম। ওনার বাড়িতে প্রবেশের সুযোগ পেলাম, ওনার ব্যবহৃত গাড়ি দেখলাম, ওনার বাড়ির বর্তমান যারা বংশধররা আছেন ডক্টর সুগত বসু সহ, তারা বাকিরা আমাদেরকে সব ঘুরিয়ে দেখালেন এবং অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদের উৎসাহিত করলেন এবং আমাকে তিনি পরামর্শ দিলেন যে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমি ওনাকে বললাম যে রেড রোডে যাই প্রতিবারে। তারপর আমি মালা দেওয়ার পরে মালাটা পিডাব্লিউডির লোকেরা ফেলে দেয়, সরিয়ে দেয়। কারণ মুখ্যমন্ত্রী অনেক সময় আসেন দুপুরবেলা, কোনো কোনো বছর আসেন না। তা ওনারা বললেন যে আপনি ঠিক করেছেন, ঠিক জায়গায় এসেছেন। কিন্তু ওখানে আমি লোক রেখে দিতাম। আমরা চলে আসার পরে 15 মিনিট পরে ওই মালাগুলো ফেলে দিত, দিয়ে স্যানিটাইজ করতো। যেহেতু দুপুরের দিকে রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী কোনো কোনো বছর আসেন, কোনো কোনো বছর অন্য জায়গায় থাকেন, তা তিনি আসেন, সেই জন্য করতো। নেতাজির জন্মদিনে দেশনায়ককে শ্রদ্ধা জানিয়ে পোস্ট প্রধানমন্ত্রী। নেতাজির অদম্য সাহস, জাতির প্রতি অবদানকে স্মরণ করি। তার আদর্শ শক্তিশালী ভারত গড়ে তুলতে অনুপ্রাণিত করে। এক্স মাধ্যমে পোস্ট নরেন্দ্র মোদী। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু দেশনায়কের জন্মজয়ন্তী এবং তাকে স্মরণ একাধিক রাজনৈতিক নেতৃত্বের। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, সুজিত বসু, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীদের নেতাজি স্মরণের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি।
আর এবার একটু অন্যান্য খবরের দিকেও নজর রাখবো আমরা। ইস্যু এক, শহর এক, আলাদা কর্মসূচি তৃণমূলের প্রাক্তন ও বর্তমান বিধায়কের। হলদিবাড়িতে শাসক কোন্দলের জেরে জোড়াফুল শিবিরের আলাদা আলাদা প্রতিবাদ মিছিলে। এসআইআর এর নামে মানুষকে হেনস্থার অভিযোগে প্রথমে পথে নামে হলদিবাড়ি ব্লক আর শহর তৃণমূল। মিছিলে পা মেলান মেখলিগঞ্জের তৃণমূল বিধায়ক পরেশ অধিকারী। কিছুক্ষণ পরেই হলদিবাড়ি ব্লক কিষাণ ক্ষেত মজদুর কমিটির পক্ষ থেকে এসআইআর ইস্যুতে একটি প্রতিবাদ পথসভা হয়। সেখানে ছিলেন প্রাক্তন বিধায়ক অর্ঘ্য রায় প্রধান, তৃণমূলের কিষাণ ক্ষেত মজদুরের ব্লক সভাপতি শামশের আলী। কেন হঠাৎ এই আলাদা আলাদা মিছিল? নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো পরেশ অধিকারীর সঙ্গে দূরত্ব রাখতেই আলাদা প্রতিবাদ কর্মসূচিতে প্রাক্তন বিধায়ক অর্ঘ্য রায় প্রধান। বিধানসভা ভোটের আগে হলদিবাড়ির রাজনীতিতে জোর চর্চা এখন এই নিয়ে। ভোটের আগে টিকিটের লড়াই বর্তমান ও প্রাক্তন বিধায়কের, কটাক্ষ বিজেপি। এই বিষয়ে আমি বলতে পারবো না, কারণ আমাদেরকে তারা কোনো জানায়নি। হ্যাঁ, এই বিষয়ে তারা যদি আলাদা করে সভা করে থাকে সেটা হয়তো তারা করে থাকতে পারে, কিন্তু পার্টির পক্ষ থেকে হচ্ছে না। সংগঠনের পক্ষ থেকে যদি কোনো করে থাকে তাহলে হয়তো আমি জানি না অনুমতি আছে কি না, হয়তো ওটা জিজ্ঞেস করে নেবেন, হয়তো পারমিশন নিয়েই করেছে শাখা সংগঠনের প্রোগ্রামে। কোনটা অনুমতির সাপেক্ষ আর কোনটা অনুমতির সাপেক্ষ না সেটা বলতে পারবো না, তবে এটা পুলিশের পারমিশন নিয়েই করা হয়েছে। আপনারা যতই দলের ক্ষমতা দেখান, আপনি বিধায়ক দেখাবে, বিধায়কের কিছু লোক, আর হচ্ছে প্রাক্তন বিধায়ক দেখাবে, প্রাক্তন বিধায়কের লোক। ওইভাবে প্রকাশ্যে চলে আসছে এরা ক্ষমতায় এলে কি করতে পারে। তো মানুষ আর তৃণমূলকে বিশ্বাস করে না। আপনারা যতই কিছু করেন, আপনাদের আর লড়াই করেও কোনো লাভ হবে না।